আসসালামু আলাইকুম। কথা বলবো ফিমেল ফ্রিজিডিটি নিয়ে। এটা নারীদের খুব কমন একটা যৌন সমস্যা। আমাদের দেশের অনেক নারীরাই এই সমস্যায় ভুগে থাকেন। কি এই ফ্রিজিডিটি বা এই ফ্রিজিডিটিতে আসলে হয়টা কি? একজন নারী যৌন মিলনে আকর্ষণ ফিল করেন না। তার ভালোবাসার মানুষটা, তার স্বামী, তার পার্টনার তার পাশে আছে, কিন্তু তিনি যৌন মিলনে অনীহা প্রকাশ করছেন। তার কাছে ব্যাপারটা ভালো লাগছে না, বিরক্ত লাগছে। যদিও সে কাজটা করছে, কাজটা সে একটা দায়িত্ব হিসেবে করছে এবং সেখানে সে কোনো ইমোশনাল এঙ্গেজমেন্ট ফিল করছে না, এবং কাজটা করার পর তার একটা ডিসঅ্যাপয়েন্টেড বা একটা বিরক্তি ফিল হচ্ছে। এটা বেসিক্যালি একটা অ্যারোজাল ডিসঅর্ডার। সে অ্যারোজড হচ্ছে না। সেক্সুয়াল অ্যাক্টের সময় একজন নারী যখন অ্যারোজড হয় তখন তার ভ্যাজিনাল ব্লাড ফ্লো বেড়ে যায়, লুব্রিকেশন হয়। এই সমস্ত কোনো কিছুই তার হচ্ছে না। তার লুব্রিকেশন হচ্ছে না, তার সেক্সুয়াল পেনিট্রেশনটা অনেক বেশি পেইনফুল হচ্ছে, সে জ্বালা পোড়া ফিল করছে, সে ব্যথা ফিল করছে। সে ক্রমাগত এই ব্যাপারটা থেকে দূরে চলে যাচ্ছে, সেক্সুয়াল লাইফ থেকে সে দূরে সরে যাচ্ছে। সে এই কাজটা করতে চাচ্ছে না, বা করতে হলেও সে একটা দায়িত্ব মনে করে করছে শুধু। সে সেখান থেকে কোনো প্রশান্তি পাচ্ছে না। অর্গাজম বা সেক্সুয়াল অ্যাক্টের পরে যে প্রশান্তি, সে জিনিসটা সে পাচ্ছে না। এই ব্যাপারটাই হচ্ছে ফ্রিজিডিটি। কেন হয় এই ফ্রিজিডিটি? ফ্রিজিডিটি হতে পারে ফিজিক্যাল কারণে, হতে পারে সাইকোলজিক্যাল কারণে। ফিজিক্যাল কারণের ভেতরে যদি আমরা দেখতে চাই, হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের কারণে, ডায়াবেটিস মেলাইটাস, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স, এবং কিছু ইনফেকশন আছে ভালভোভ্যাজিনাল এরিয়াতে, কিছু ইনফেকশন, সেটা ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে। সেই সমস্ত ইনফেকশনের কারণেও এই ব্যাপারটা হতে পারে, ফ্রিজিডিটি হতে পারে। আর সাইকোলজিক্যাল কারণের মধ্যে থাকতে পারে স্ট্রেস, ল্যাক অফ স্লিপ, অ্যাংজাইটি, ডিপ্রেশন। হাজব্যান্ডের সাথে যদি বোঝাপড়ায় সমস্যা থাকে, মানে ইমোশনাল বন্ডিংয়ে যদি ল্যাকিংস থাকে, নিজেদের মধ্যে বিশ্বাসের জায়গাটা যদি দুর্বল থাকে, নিজেদের মধ্যে যদি অনেক বেশি মতবিরোধ থাকে, তর্ক থাকে, ঝগড়া থাকে, সেটার প্রভাব কিন্তু এই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে পড়বে। সো সেখান থেকে ফ্রিজিডিটি ডেভেলপ করতে পারে। এটা খুবই কমন একটা কারণ। আবার হাজবেন্ডের সাথে শুধু কেন বলবো, হাজবেন্ডের পরিবার, আমরা যেহেতু পরিবার নিয়ে বসবাস করি, সেই পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও সমস্যা যদি থাকে, সেইটার ক্ষেত্রে যদি সেই ফিমেল মনে করে যে তার হাজবেন্ড তাকে প্রপার সাপোর্ট করছে না, বা তার হাজবেন্ডের এখানে অনেক কিছু করণীয় ছিল, করছে না, সেইটা থেকেও তার হাজবেন্ডের প্রতি তার একটা নেগেটিভ চিন্তা থাকতে পারে। সেটার প্রভাবটা কিন্তু এই সেক্সুয়াল অ্যাক্টে পড়তে পারে। এছাড়া রিসেন্ট চাইল্ড বার্থ হয়েছে এরকম ফিমেলদের ক্ষেত্রে একটা ফোবিয়া কাজ করে, সেটা সিজারিয়ান সেকশন হোক বা নর্মাল ডেলিভারি হোক। এই পোস্ট পার্টাম পিরিয়ডে কিন্তু সেক্সুয়াল ইন্টিমেসির ক্ষেত্রে একটা ফোবিয়া কাজ করে, তখনও সাময়িকভাবে হয়তো ফ্রিজিডিটি ডেভেলপ করতে পারে। আবার অনেকের ক্ষেত্রে অতীতে হয়তো কোনো সেক্সুয়াল অ্যাবিউসের হিস্ট্রি আছে, সেইটার কারণে তার ফ্রিজিডিটি ডেভেলপ করতে পারে। আবার লো সেলফ এস্টিম একটা ব্যাপার হতে পারে। নিজের শারীরিক কাঠামো, নিজের অ্যাপিয়ারেন্স নিয়ে যদি যথেষ্ট কনফিডেন্স না থাকে, তাহলে সেক্সুয়াল অ্যাক্টের সময় ফ্রিজিডিটি ডেভেলপ করতে পারে। এবং কোনো পার্টনার যদি তার ওয়াইফকে তার শারীরিক কাঠামো, অ্যাপিয়ারেন্স নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, সেটার প্রভাবেও কিন্তু ফ্রিজিডিটি ডেভেলপ করতে পারে। তো কারণ যাই হোক না কেন, কারোর ভেতরে যদি এই সিমটমসগুলো থেকে থাকে, তাহলে এই দেরি না করে আমি অবশ্যই বলবো একজন চিকিৎসকের শরণাপন্ন হতে। চিকিৎসক খুঁজে বের করবেন যে কি কারণে হচ্ছে এই সমস্যা, এবং সেই সমস্যা, সেই কারণটাকে সে রিজলভ করার চেষ্টা করবে। সেটা যদি ফিজিক্যাল কারণে হয়ে থাকে, কোনো ডিজিজের কারণে হয়ে থাকে, সেই জিনিসটাকে ট্রিটমেন্ট করতে হবে। যদি কোনো সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য হয়ে থাকে, তাহলে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, সেই হিসেবে চিকিৎসা নিতে হবে। সাইকোলজিস্টের কাছে হয়তো কাউন্সিলিং সেশন লাগবে তার পার্টনারকে নিয়ে, সেটাও করতে হবে। আবার কিছু যৌন চাহিদা বৃদ্ধিরও কিছু ঔষধ আছে, সেটাও দেওয়া যেতে পারে। মোট কথা, এটা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি, আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, নারীদের এই ধরনের সমস্যাগুলোকে আসলে অ্যাড্রেসই করা হয় না ঠিকমতো। অ্যাড্রেস করা হলেও সেই জিনিসটাকে আসলে ওভাবে গুরুত্ব দেওয়া হয় না, চিকিৎসকের শরণাপন্ন হওয়া হয় না। আমি অবশ্যই বলবো এই ধরনের সমস্যা হলে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন। আর নারীদের উদ্দেশ্যে আমি বলবো, পুরুষরা গুরুত্ব দেখ বা না দেখ, ডক্টরের কাছে যাওয়া যাক বা না যাক, নিজের ভেতরে কখনো সেলফ এস্টিমটাকে লো হতে দেওয়া যাবে না।
নিজেকে নিয়ে সবসময় কনফিডেন্ট ফিল করতে হবে। আত্মপ্রত্যয়টা খুব জরুরি। আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেমনই হোক না কেন, আমার শারীরিক কাঠামো যেমনই হোক না কেন, আমার সৃষ্টিকর্তা আমাকে এভাবে বানিয়েছেন, আমার জন্য এটাই পারফেক্ট। এই সেন্সটা থাকাটা, এই কনফিডেন্স থাকাটা নারীদের জন্য খুব দরকার। তাহলে শুধু এই সমস্যা না, এরকম আরও অনেক সমস্যা থেকে নারীরা কিন্তু মুক্তি পেতে পারে। আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, কনফিডেন্স অনেক বড় একটা অলংকার। এই যে আমরা সোনা গয়না কত কিছুই কিনি, কিন্তু তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অলংকার যেটা একটা নারী পরিধান করতে পারে তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য, মোট কথা একটা সুখী সুস্থ জীবনের জন্য, সেটা হলো কনফিডেন্স। ধন্যবাদ।